যে কোনো স্টুডেন্টের জন্য খুবই ডিফিকাল্ট একটা সময়। লিটারেলি পড়ার মধ্যে মনোযোগ ধরে রাখাটা আলসেমি করে আজকে পড়তে না বসে তো ওই ক্লাসগুলো আমাকে এখন কাভার আপ করতে হবে। যে ফোন আমাদেরকে সব থেকে বেশি ডিস্ট্রাকশনের মধ্যে নিয়ে যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা হবে একটা আর্লি মর্নিং স্টাডি ব্লগ। বিগত কয়েকদিন ধরেই ট্রাই করছি সকালবেলা ওঠার, বাট প্রতিদিনই অ্যালার্ম অফ করে ঘুমিয়ে যাই। আজকে একদম লিটারালি যুদ্ধ করে উঠলাম অ্যান্ড ট্রাস্ট মি, এখন কিন্তু অনেক বেশি ঠান্ডা অ্যান্ড এই সকালবেলা ওঠাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। সো আমি ঘুম থেকে উঠেছি 10 মিনিটের মতো হয়েছে অ্যান্ড লিটারেলি 10 মিনিট ধরে আমি জাস্ট নিজেকে কনভিন্স করলাম যে আমাকে উঠতেই হবে, পড়তেই হবে, বিকজ আজকেও যদি আমি না উঠি তাহলে আরও একটা দিন আমার ওয়েস্ট হয়ে যাবে। তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি বাইরে আসলাম অ্যান্ড ট্রাস্ট মি, বাইরে এত বেশি ঠান্ডা অ্যান্ড অন্ধকার, মানে যত বেশি ঠান্ডা তত অন্ধকার। সো আমি তাড়াতাড়ি যাই, ফ্রেশ হই, তারপরে আমি পড়তে বসবো। A few moments later. সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলবো, আর সেটা হচ্ছে পড়তে বসাটা খুব একটা কঠিন নয়। সব থেকে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে রেগুলার পড়তে বসা আর পড়ার মধ্যে মনোযোগ ধরে রাখা। লিটারেলি পড়ার মধ্যে মনোযোগ ধরে রাখাটা হচ্ছে সব থেকে টাফ একটা জিনিস। অনেক সময় এরকম হয় যে আমরা বই খুলে বসে থাকি, তবে আমাদের মাথায় সব সময় ঘুরতে থাকে ফোনে কি হচ্ছে, মোবাইলে নতুন কি নোটিফিকেশান আসলো, ফেসবুকে কি হচ্ছে, ইনস্টাগ্রামে কি হচ্ছে, এসব কিছু। আর এসব নিয়ে ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যায়। আবার অনেক সময় এমন হয় যে ভাবি আজকে থাক, কালকে থেকে ভালো মতো পড়বো, তবে সেই কালটা কিন্তু আর কখনো আসে না। আর যারা কালকের জন্য বসে থাকবে তাদের কিন্তু কোনো কিছু হবে না। সো আমার ফার্স্ট স্টাডি স্লটটা ডান অ্যান্ড এখন আমি একটু ব্রেক নিলাম, বিকজ আমি একটু চা বানালাম। আমার আসলে ঘুম পাচ্ছিল প্লাস ক্ষুধাও পাচ্ছিল, তো আমি ভাবলাম যে একটু চা বানিয়ে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমার ঘুমটাও চলে যাবে, আবার হচ্ছে খাওয়াও হয়ে যাবে। আর এত সকালে তো শুধু খালি পেটে চা খাওয়া যায় না, তো সেই জন্য আমি এর সাথে একটু মুড়ি নিয়েছি অ্যান্ড চা মুড়ির এই কম্বিনেশনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আমি চা খেতে খেতে পড়ছিলাম অ্যান্ড এখন অলমোস্ট সকাল হয়ে গেছে। আমি যখন উঠেছিলাম তখন বাইরে একদম অন্ধকার ছিল, আর এখন যখন চা বানাতে গেলাম তখন দেখলাম যে অলরেডি আলো ফুটে গেছে। তো আমি এই টপিকটা শেষ করার পরে একটু ঘুমাবো, বিকজ আমি রাতেও দেরিতে ঘুমিয়েছিলাম, সো আমার একটু ঘুম দরকার। 2 hours later. গাইস, ঘুম থেকে উঠেই দেখি আম্মু একদম গরম গরম ল্যাটকা খিচুড়ি আর ডিম ভাজা করেছে অ্যান্ড আই জাস্ট লাভ ডিম ভাজা আর ল্যাটকা খিচুড়ি। A few moments later. চাকরির পরীক্ষার প্রিপারেশনের এই সময়টা যে কোনো স্টুডেন্টের জন্য খুবই ডিফিকাল্ট একটা সময়। এটা এমন একটা সময় যেখানে যে কেউ খুব সহজেই ডিপ্রেসড হয়ে যেতে পারে। আমাদের তেমন একটা বাইরে যাওয়া থাকে না, বন্ধুদের সাথে আড্ডা নেই, কথাবার্তা নেই, খুব সহজেই কিন্তু যে কোনো মানুষ ডিপ্রেসড হয়ে যেতে পারে। আর এটা খুব স্বাভাবিক একটা জিনিস। তাই আমি আপনাদের সবাইকে অ্যাডভাইস করব, ট্রাই করবেন প্রতিদিন বাইরে একটু হাঁটাহাঁটি করার, মানুষের সাথে কথা বলার বা এক্সারসাইজ করার। যদি এমন হয় যে আপনার কথা বলার মতো কেউ নেই বা বাইরে যাওয়ার মতো কেউ নেই, তাহলে একাই বেরিয়ে পড়ুন, একটু বাইরে যান, একটু ঘোরাঘুরি করুন। এভাবে দেখবেন আপনার ভালো লাগবে অ্যান্ড আপনি পড়ার মধ্যেও অনেক বেশি মোটিভেশন ফিল করবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পড়াশোনাকে কখনো বার্ডেন মনে করবেন না। আপনি যদি পড়াশোনাকে বার্ডেন মনে করেন তাহলে একটা জিনিস বুঝে রাখবেন যে আপনি আসলে কিছু করতেই পারবেন না। বিকজ আপনার যদি কোনো মোটিভেশন না থাকে, আপনার যদি কোনো এই টাইপের মনে হয় যে এই জিনিসটা আপনাকে করতে বাধ্য হতে হচ্ছে, তাহলে সেই জিনিসে আসলে সাকসেসফুল হওয়া যায় না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে পড়াশোনা করছেন এটা হচ্ছে একটা রাস্তা। এটা সেই রাস্তা যেটা আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আপনি যখনই পড়তে বসবেন তখন একটা জিনিসই মাথায় রাখবেন যে আপনি আপনার ফিউচারের জন্য পরিশ্রম করছেন। আজকে আমরা যে পরিশ্রমটা করছি সেটা আমরা আমাদের ভালোর জন্যই করছি, অন্য কারোর জন্য করছি না। সো নিজের ভালোর জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। আর আপনি যদি আলসেমি করে আজকে পড়তে না বসেন তাহলে মনে রাখবেন আপনি ওই মেধাবী স্টুডেন্টের থেকে পিছিয়ে পড়বেন যে আপনার মতো আলসেমি করে বসে নেই, বরং সে পরিশ্রম করছে। পরীক্ষার হলে কিন্তু আপনার কম্পিটিশনটা সেই স্টুডেন্টের সাথেই হবে যে আজকে আপনার মতো বসে নেই, বরঞ্চ নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করছে। সো তার সাথে তালে তাল মিলিয়ে আপনার যদি চলতে হয়, তার সাথে কম্পিটিশনে আপনাকে যদি জিততে হয়, তাহলে আপনাকেও তার মতোই পরিশ্রম করতে হবে। ঘরে বসে বসে মোবাইল টিপলে কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না।
সো আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশানে অনেক কিছু আস্ক করেন, বাট আপনাদের আসলে আমি সেইভাবে অ্যান্সার করতে পারছি না বিকজ ইদানিং আমি অনেক বেশি বিজি। আপনাদের কমেন্টগুলো আমি সবসময় রিপ্লাই করার ট্রাই করি, বাট ইদানিং আসলে আমার হাতে একদমই সময় থাকছে না। আমি অলরেডি অফলাইনে একটা কোচিং করি অ্যান্ড রিসেন্টলি আমি অনলাইনেও একটা কোচিংয়ে ভর্তি হয়েছি। তো ওনাদের ক্লাসগুলো আমি বেশ কয়েকবার দেখেছি, ওনাদের বেশ কিছু ফ্রি ক্লাস আমি করেছি অ্যান্ড আমার কাছে সেটা দেখে মনে হয়েছে যে ওনাদের পড়ানোর স্টাইলটা অনেক ভালো, তারা অনেক সুন্দর পড়াটা গুছিয়ে দেন। দ্যাটস ওয়াই আমি তাদের প্রিমিয়াম ক্লাসটাতে ভর্তি হয়েছি। সো আমার হাতে আসলে এখন তেমন কোনো সময়ই থাকে না। দুটো কোচিং প্লাস আমার নিজের পড়াশোনা সব কিছু মিলিয়ে অনেক বেশি একটা ব্যস্ততম সময় পার করতে হচ্ছে। তো দ্যাটস ওয়াই। অ্যান্ড একটা জিনিস যেটা আমি অনেক বেশি মানি সেটা হচ্ছে আমি আজকেও অনেক বেশি পরিশ্রম করতে চাই, অনেক বেশি কষ্ট করতে চাই, বাট পরীক্ষার পরে আমি আসলে আফসোস করতে চাই না। সো দ্যাটস ওয়াই আমি নিজেকে সর্বোচ্চ পরিমাণে ব্যস্ত রাখার চেষ্টা করছি। অ্যান্ড আপনাদেরকেও বলবো যে নিজেকে একটা কোয়েশ্চেন করুন, আপনি কি সেই মানুষ হতে চান যে লাইফে ভালো কিছু করতে পেরেছে, নিজের ড্রিমগুলোকে পূরণ করতে পেরেছে, নাকি সেই মানুষ হতে চান যে হার মেনে ফেলেছে, যে লাইফে কিচ্ছু করতে পারেনি, ছোটোবেলা থেকে সব সময় ভালো স্টুডেন্ট ছিল কিন্তু চাকরির ক্ষেত্রে এসে সে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারেনি। চয়েস আপনার, আপনি যেটা করতে চান সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পড়াশোনার সময় আমাদের সব থেকে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের মোবাইল ফোন। আমি তো এটাই মনে করি যে ফোন আমাদেরকে সব থেকে বেশি ডিস্ট্রাকশনের মধ্যে নিয়ে যায়। তো ট্রাই করবেন পড়ার সময় ফোনটাকে সবসময় দূরে রাখার, আপনার ফোন যেন আপনাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে না পারে। সো গাইস, আমি নতুন যে কোচিংটাতে ভর্তি হয়েছি সেখানে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছিল। আমি ভর্তি হওয়ার আগে 2 থেকে 3টা ক্লাস হয়ে গেছে। তো ওই ক্লাসগুলো আমাকে এখন কাভার আপ করতে হবে। দ্যাটস ওয়াই আমি যখনই সময় পাচ্ছি তখন ট্রাই করছি যে ক্লাসগুলো আমার মিস হয়ে গেছে সেগুলো করার, অ্যান্ড সাথে সাথে আমি নোট ডাউন করে নিচ্ছিলাম যেগুলো ইম্পর্টেন্ট টপিক, কারণ আমি অলরেডি পিছিয়ে আছি অ্যান্ড এখন যদি কাভার আপ না করি তাহলে দেখা যাবে আরও পিছিয়ে পড়বো। দ্যাটস ওয়াই। সো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অ্যান্ড সবাইকে বলবো বেশি বেশি করে পড়াশোনা করুন, হতেই পারে এটাই আপনার লাস্ট চান্স। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।